2027 এর জন্য এবং যারা যারা 2027 এ ডিফারেন্ট বোর্ড এক্সামে অ্যাপিয়ার করবে, ফর এক্সাম্পল সিবিএসসি, আইসিএসসি এবং প্রেশার। এবার এই যে হাই ব্লাড প্রেশার, এটাকে মেডিকেলের কথায় হাইপারটেনশন বলে। ব্লাড প্রেশারের মধ্যে ফ্লো করবে, তখন ব্লাড প্রেশারের ইনার ওয়াল মানে কি 120 এটা কোনটা হার্টের, এটা কোন প্রেশার হার্টের, সিস্টোলিক প্রেশার বলে হার্টের, ট্র্যাকিকার্ডিয়া আর কোন পাশে ডিক্রিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। যেমনটা তোমরা জানো, আমার নাম রূপম স্বর্ণকার। আর আমাদের এই চ্যানেলে রূপমস বায়ো ক্লাসেসে নিট 2027 এর জন্য এবং যারা যারা 2027 এ ডিফারেন্ট বোর্ড এক্সামে অ্যাপিয়ার করবে, ফর এক্সাম্পল সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, প্রত্যেকের জন্য এই চ্যানেলে ফ্রি অফ কস্টে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ানো হয়। ঠিক আছে, যেমন তোমরা জানো যে আমাদের বায়োলজির মধ্যে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা কন্টিনিউ চলছিল, যার ওভারঅল চ্যাপ্টারের 70% আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর দুটো লেকচার আসবে এই চ্যাপ্টারের উপরে। আজকের লেকচারটা থাকবে ডিসঅর্ডারস এর ব্যাপারে, যে কি কি রোগ হয় বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারে, যে ডিসঅর্ডারস গুলো দেওয়া আছে সেগুলো ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজের সম্বন্ধে আজকে আমরা পড়বো। আর একটা লেকচারে আমরা পড়বো কার্ডিয়াক সাইকেলটা। আমরা অলরেডি ডাবল সার্কুলেশন, কিভাবে ব্লাড ফ্লো হয়, হিউম্যান হার্ট সব পড়া হয়ে গেছে। ব্লাডের কম্পোজিশন, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, ডিফারেন্ট কাইন্ড অফ ডাব্লিউবিসি টাইপস, তাদের ফাংশন, এগুলো আমাদের কভার করা হয়ে গেছে। যারা দেখোনি তার এই চ্যানেলে ভিডিওগুলো আছে, তারা চেক আউট করে না ভিডিওগুলো। আর দুটো লেকচারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই আজকের লেকচারে আমরা বডি ফ্লুইড এবং সার্কুলেশনের চ্যাপ্টারে যা যা ডিসঅর্ডারস আছে সেগুলো আমরা ব্রিফলি পড়বো, এবং লাস্ট যেটা লেকচার আসবে, নেক্সট কালকে যেটা আসবে, সেখানে কার্ডিয়াক সাইকেলটা পুরো সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকবে। চলো আজকে শুরু করা যাক। তাহলে আমাদের কি বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের সেই পার্টটা। তো প্রথম কথা, এই যে বডি ফ্লুইড, এই যে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা পড়ছি, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারটা পড়ছি, এর আজকে আমরা কি পড়বো? ডিসঅর্ডারস পড়বো। কি পড়বো? ডিসঅর্ডারস পড়বো। ডিসঅর্ডারস এর মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে কি বলো? হাই ব্লাড প্রেশার। কি? হাই ব্লাড প্রেশার। এইবার এই যে হাই ব্লাড প্রেশার, এটাকে মেডিকেলের কথায় হাইপার টেনশন বলে। কি বলে এটাকে? হাইপার টেনশন বলে। তোমরা হয়তো জানো যে যখনই আমরা হাইপার ওয়ার্ড দেখবো, কি দেখবো বলো? যখনই আমরা হাইপার ওয়ার্ডটা দেখবো, এই যে হাইপার ওয়ার্ড, যখনই আমরা হাইপার মানে কি বেশি, হাইপার মানে কি বেশি, আর হাইপো কথা মানে কি কম। আমরা রিপিট করছি, হাইপার মানে কি বললাম? বেশি, এবং হাইপো মানে কি কম। এবার হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারটা কি? ধরো না এটা একটা ব্লাড ভেসেল, ভালো করে দেখো, ধরো এটা একটা ব্লাড ভেসেল, এখান থেকে ব্লাড ফ্লো করছে, এখান থেকে কি হচ্ছে বলো? ব্লাড গুলো ফ্লো করছে। এই যে ব্লাড গুলো এখানে ফ্লো করছে, যদি ব্লাড গুলোকে যে পাম্প করছে সেটা পাম্পিং অর্গান, ভালো করে শোনো। এই যে হিউম্যান হার্ট আছে, হিউম্যান হার্ট কি করছে? ব্লাড গুলোকে পাম্প করছে। যখনই ব্লাড গুলো পাম্প হচ্ছে হিউম্যান হার্টের মাধ্যমে, তখন সেই ব্লাড গুলো এরকম অনেকগুলো ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে কি করছে? ফ্লো করছে। যা ফর এক্সাম্পল সেটা আর্টারি হতে পারে, ভেইন হতে পারে, তোমার ক্যাপিলারিজ হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যেতে পারে। বাট ধরে নাও কোনো কারণে এই ব্লাড গুলো, হিউম্যান হার্টটা যেটা আছে, তারা বেশি ব্লাডকে পাম্প করছে। কি বললাম? হিউম্যান হার্ট খুব ফাস্টলি, খুব তাড়াতাড়ি ব্লাড গুলোকে পাম্প করছে। যদি হিউম্যান হার্ট খুব তাড়াতাড়ি ব্লাড গুলোকে পাম্প করে, তাহলে ব্লাড গুলো এই ওয়াল গুলোতে প্রেসার দিবে না। ব্লাড গুলো কি করবে? এই ব্লাড ভেসেলের ওয়াল গুলোতে কি করবে বলো? প্রেসার দেবে। আর এই যে ব্লাড ভেসেলের ওয়াল গুলোতে যে প্রেসারটা পড়ছে, এটাকে আমরা কি বলি বলো? ব্লাড প্রেসার বলি। তার মানে ব্লাড প্রেসার মানে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ব্লাডের মধ্যে মনে হয় কোনো প্রেসার ঘটিত কোনো ব্যাপার আছে। ব্লাডের মধ্যে প্রেসার ঘটিত কোনো ব্যাপার নেই, কোনো জিনিস নেই যেটা প্রেসার বানাবে। মনে রাখবা, হ্যাঁ, ব্লাডের মধ্যে ডিফারেন্ট প্রোটিনস থাকে, সেটা প্রেসারে চেঞ্জ করতে পারে। ব্লাডের ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিনস থাকে যেগুলো আমরা পড়েছি, সেগুলো প্রেসারটাকে চেঞ্জ করতে পারে, বাট সেটা সাময়িক টাইমের জন্য। বাট অ্যাকচুয়াল যেটা ব্লাড প্রেসার, সেটা হয় কি, যে যখন হিউম্যান হার্ট ব্লাডটাকে পাম্প করে, আর সেই ব্লাডটা যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো করবে, যখন হিউম্যান হার্ট ব্লাডটাকে পাম্প করবে আর সেই ব্লাডটা যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন এই ব্লাড ভেসেলের ইনার ওয়াল মানে কি? ভেতরের দিকে। ব্লাড ভেসেলের ইনার ওয়াল, রক্তগুলো এই রক্তবাহী নালিকার ভেতরের দিকে একটা প্রেসার দেয়, যাকে আমরা কি বলি? ব্লাড প্রেসার বলি। এবার এই ব্লাড প্রেসারটা একটা হেলদি এবং আইডিয়াল পার্সনদের জন্য কত হয়? 120 বাই, কি বললাম? 120 বাই 80 mm of Hg।
মানে মিলিমিটার অফ কি মার্কিউরি প্রেশার, মিলিমিটার অফ মার্কিউরি প্রেশার। এবার এই যে আমি লিখলাম যে একটা স্বাভাবিক হেলদি মানুষের ব্লাড প্রেশার কত হয় 120/80, কত হয় 120/80। এই 120টা কি আর 80টা কি? শোনো, এই যে 120 এটা হচ্ছে হার্টের সিস্টোলিক প্রেশার। হোয়াট ডাজ ইট মিন বাই সিস্টোলিক প্রেশার? হার্ট একটা পাম্পিং অর্গান, ও ব্লাডকে পাম্প করছে। ধরো আমার হাতটা হচ্ছে হার্ট, আমার দিকে দেখো, আমার হাতটা হচ্ছে হার্ট। এই হাত কি করছে? ব্লাডটাকে পাম্প করছে। যখন পাম্প করবে তখন প্রেশারটা বেশি হবে না? তো যে পাম্পিং প্রেশার, যেটাকে কি বলে বলো? কন্ট্রাকশন প্রেশার। যদি এরকম করে পাম্প করে তাহলে হার্টটা কি করে? কন্ট্রাক্ট করছে না? যে হার্ট যে কন্ট্রাক্ট করছে বা পাম্প করছে তার যে প্রেশার, তাকে আমরা কি বলি? সিস্টোলিক প্রেশার। সেটা হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে এই যে 120 ডিগ্রি বলছি, 120 mm of Hg। তাহলে এই যে উপরের 120, এটা কোনটা? হার্টের। এটা কোন প্রেশার? হার্টের সিস্টোলিক প্রেশার। কি বললাম? হার্টের সিস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার কথা মানে কি? মানে কি? কন্ট্রাকশন প্রেশার। কি বললো? হার্ট যখন কন্ট্রাকশন করবে, হার্ট যখন কন্ট্রাকশন করবে, হার্ট যখন কন্ট্রাকশন করবে বা ব্লাডটাকে কি করবে বলো? পাম্প করবে, তার যেটা প্রেশার সেটা হচ্ছে 120। কত হচ্ছে বলো? 120। তারপর আমি রিপিট করছি, আমার হার্টটা যদি হিউম্যান হার্ট হয়, হার্ট যখন ব্লাডটাকে পাম্প করছে, এই যে পাম্পিং প্রেশার, কন্ট্রাকশন প্রেশার, যাকে সিস্টোলিক প্রেশার বলি, সেটা কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কি? এবার যখন যখন হার্টটা পাম্প করে দিল ব্লাডটাকে, ও তো আবার রিল্যাক্স হবে নেক্সট পাম্প করার জন্য। আমরা রিপিট করছি, আমার হাতটা হচ্ছে হিউম্যান হার্ট, ও একবার ব্লাডটাকে পাম্প করলো, ব্লাড বেরিয়ে গেল, ও তো আবার রিল্যাক্স হবে। ওই যে রিল্যাক্সটা যে হচ্ছে, সেই যে প্রেশারটা, তাকে আমরা কি বলছি বলো? 80। কত বলছি বলো? সেটাকে 80। আর ওর নাম হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কি বললাম ওর নাম? ডায়াস্টোলিক প্রেশার। তাহলে আমি রিপিট করছি, এটা হিউম্যান হার্ট যখন ব্লাডটাকে পাম্প করছে, সে পাম্পিং এর সময় এই ব্লাড ভেসেল গুলোতে যা প্রেশার পড়ছে, ধরো হিউম্যান হার্টটা ব্লাডটা পাম্প করলো, যখন ব্লাডটা পাম্প করলো তখন ব্লাডটা ফোর্সফুলি যাবে, বেশি করে যাবে। আর যখন ব্লাডটা বেশি করে ফ্লো পাস করবে, তখন এর ওয়ালগুলোতে বেশি করে প্রেসার দিবে। তাহলে সেটা কি হবে? 120। তার নাম কি? সিস্টোলিক প্রেসার বা কন্ট্রাকশন প্রেসার বা পাম্পিং প্রেসার। ঠিক আছে? 80 কি? যখন ব্লাডটা পাম্প করে দিল, যখন হার্ট ব্লাডটাকে পাম্প করে দিল, তখন হার্টটা রিল্যাক্স হয়ে গেল কিছুক্ষণের জন্য, ওই পার্টিকুলার টাইমের জন্য। তখন ব্লাড ফ্লোটা কি হলো? কমে গেল। আর যদি ব্লাড ফ্লো কমে যায়, তাহলে ইনার ওয়ালের প্রেসারটা কি হয়ে যাবে? কমে যাবে। ওটাকে আমরা কি বলি? ডায়াস্টোলিক প্রেসার। তাহলে এই যে 80টা আছে, 80টাকে আমরা কি বলবো? ডায়াস্টোলিক প্রেসার। কি বলবো এটাকে? ডায়াস্টোলিক প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার অফ হার্ট। এটাকে কি বলে বলো? এটাকে কি বলে? রিল্যাক্সিং প্রেসার অফ হার্ট বলে। এটাকে কি বলে? এটাকে রিল্যাক্সিং প্রেসার অফ হার্ট বলে। এবার এটা তো নরমাল কন্ডিশন। আমরা তো ডিসঅর্ডারস পড়ছি, বা হাইপারটেনশন পড়ছি, বা হাই ব্লাড প্রেসার পড়ছি। যদি কোনো একটা পার্সনের ব্লাডের প্রেসার 120/80 হয়, মানে সিস্টোলিক প্রেসার 120 হয় এবং ডায়াস্টোলিক প্রেসার 80 হয়, তাহলে সেই পার্সনটা সম্পূর্ণ হেলদি আছে। ব্লাড প্রপারলি পাম্প হচ্ছে তার বডিতে ব্লাড প্রপারলি পাম্প হচ্ছে হার্টের দ্বারা, এবং সেই ব্লাডটা প্রপার অ্যামাউন্টে ব্লাড ভেসেলে কি করছে? প্রেসার দিচ্ছে, মানে নরমাল আছে। বাট ধরে নাও কোনো একটা পার্সনের রিপিটেডলি ব্লাড প্রেসার, কি বললাম? কোনো একটা পার্সনের রিপিটেডলি ব্লাড প্রেসার কত হচ্ছে? মোটামুটি 140/90। কত হচ্ছে বলো? 140/90। আইদার এত বা এর থেকে বেশি, আইদার এত বা এর থেকে কি বললাম? বেশি। যদি কোনো একটা পার্সনের ব্লাড প্রেসার কনস্ট্যান্টলি 140/90 আছে, মানে সিস্টোলিক প্রেসারটা বেড়ে গিয়ে 140 হয়ে যায় এবং ডায়াস্টোলিক প্রেসারটা বেড়ে গিয়ে মিনিমাম 90 হয়ে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপারটেনশন। এটা কি বলি বলো? আমরা এটাকে আমরা কি বলি? হাইপারটেনশন। তার মানে হাইপারটেনশন কথার মানে হচ্ছে যে হার্ট যখন জোরে জোরে ব্লাডটাকে পাম্প করবে, তখন ব্লাডটা বেশি করে ফ্লো করবে। হার্ট যখন কন্ট্রাকশনটা জোরে করবে, মানে সিস্টোলটা জোরে করবে, তখন ব্লাডটা বেশি করে ফ্লো হবে, তখন ইনার ওয়ালে কি দিবে? বেশি করে প্রেসার দিবে। তাহলে ব্লাড ভেসেলে কি হবে? প্রেসারটা বেড়ে যাবে, সেটা হচ্ছে 140। আর যখন রিল্যাক্সও করবে, যেহেতু অনেকটা ভলিউমে ব্লাডটাকে পাম্প করেছে, যখন রিল্যাক্সও করবে, যেটাকে আমরা কি বলি? ডায়াস্টোলিক প্রেসার বলি, সেটা বেশি হবে। সেটা কত হবে? 90 হবে। কত হবে? সেটা 90 হবে। তার মানে যখনই কোনো একটা পার্সনের ব্লাড প্রেসার ক্রমাগত বা কনস্ট্যান্টলি 140/90 বা তার বেশি হবে, 140/90 বা তার বেশি হবে, তাকে আমরা কি বলবো? হাইপারটেনশন বলবো। এই হাইপারটেনশন হওয়ার জন্য যদি লং টাইম হাইপারটেনশন থাকে, তাহলে ব্রেন এফেক্ট হতে পারে, লাংসে ব্লাড জমে যায় অনেক সময়। লাংসের মধ্যে যে অ্যালভিওলাই গুলো আছে, ওদের মধ্যে ব্লাডের কনজেশন হয়। কনজেশন মানে হচ্ছে ব্লাড জমে যাওয়া। মনে রাখবা, যেখানে
বায়োলজিতে কনজেশন ওয়ার্ডটা দেখবা, CONGESTION, কনজেশন। কনজেশন মানে হচ্ছে কি বলো, ব্লাড কি করা, ব্লাড ক্লট হয়ে যাওয়া, কি বললাম, ব্লাড ক্লট। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো একটা পার্সনের কনস্ট্যান্টলি হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন থাকে, তাদের ভাইটাল অর্গান যেমন কিডনি, ব্রেন, লাংস এগুলো এফেক্ট হতে পারে। তার প্রথমটা ক্লিয়ার হয়ে গেছে, হাইপার টেনশন। চলো সেকেন্ডটা হচ্ছে কি বলো, সেকেন্ড হচ্ছে কি আমাদের বলো, CAD। কি বললাম, CAD। চলো একটা জিনিস বলে দিই, যদি কোনো পার্সনের এই হাই ব্লাড প্রেশার থাকে, যদি কোনো পার্সনের এই হাই ব্লাড প্রেশার থাকে, ধরো যদি বিপি, দেখো যদি বিপি ইনক্রিজেস হয়, যদি বিপি ইনক্রিজ হয়, তাকে বলে ট্র্যাকিকার্ডিয়া। এই কন্ডিশনটাকে কি বলে, ট্র্যাকিকার্ডিয়া। কি বললাম, ট্র্যাকিকার্ডিয়া। যদি কোনো পার্সনের বিপি কনস্ট্যান্টলি ইনক্রিজ থাকে, যদি কোনো পার্সনের ব্লাড প্রেশার সবসময় বেশি থাকে, তখন তাকে কি বলে, ট্র্যাকিকার্ডিয়া বলে। কি বলে ওটাকে, বলো ট্র্যাকিকার্ডিয়া। আর যদি বিপি, কি বললাম, আর যদি ব্লাড প্রেশার কম থাকে, কি বললাম, আর যদি ব্লাড প্রেশার কম থাকে, তাকে বলে ব্রাডিকার্ডিয়া। কি বলো, কে বলো, ব্রাডিকার্ডিয়া। তাহলে আমি রিপিট করছি, যদি কোনো পার্সনের ব্লাড প্রেশার হাই থাকে, যদি কোনো পার্সনের বিপি হাই থাকে, তখন তাকে বলে ট্র্যাকিকার্ডিয়া। কি বলে এটাকে, বলো ট্র্যাকিকার্ডিয়া। আর যদি কোনো পার্সনের বিপি ডিক্রিজ থাকে, কম থাকে, মানে এর থেকেও ব্লাড প্রেশারটা কম আসে, কোনো একটা পার্সনের ব্লাড প্রেশার এর থেকে বেশি হলে তাকে আমরা কি বলি, ট্র্যাকিকার্ডিয়া বলি। কোনো একটা পার্সনের ব্লাড প্রেশার নরমাল থেকে কম থাকলে তাকে আমরা কি বলি, BRADI, ব্র্যাডিকার্ডিয়া, CARDIA, ব্র্যাডিকার্ডিয়া। চলো নেক্সট দেখি আমরা, নেক্সট আমরা কি দেখবো বলো, নেক্সট আমরা দেখবো CAD, করোনারি আর্টারি ডিজিজ। কি দেখবো বলো, CAD, করোনারি আর্টারি ডিজিজ। ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবো কমেন্টে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করে নেবো। দেখো, ধরো কোন একটা পার্সনের, ধরো কোন একটা অ্যাক্সিডেন্ট, কি বলবো, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। ধরো কোন একটা পার্সনের, এটা হচ্ছে করোনারি আর্টারি, এটা হচ্ছে কি বলো, করোনারি আর্টারি। এবার করোনারি আর্টারিটা কি, দেখো করোনারি আর্টারি হচ্ছে এমন একটা আর্টারি, আমরা বলছি হিউম্যান হার্ট কনস্ট্যান্টলি কন্ট্রাকশন করে, রিল্যাকশন করে। কি বললাম, হিউম্যান হার্ট কনস্ট্যান্টলি কন্ট্রাকশন করে, রিল্যাকশন করে। এবারে হিউম্যান হার্টও মাসেল দিয়ে তৈরি হয়, হিউম্যান হার্টের মধ্যেও মাসেল থাকে, যাকে আমরা কি বলি, কার্ডিয়াক মাসেল বলি। এই যে কার্ডিয়াক মাসেলগুলো সবসময় কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, তাহলে এদের মধ্যেও কি হবে, একটা অক্সিজেন দরকার হবে। এদের মধ্যে কি হবে বলো, অক্সিজেন দরকার হবে। যদি হিউম্যান হার্টের মাসেলগুলো প্রপার অ্যামাউন্টে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন না পায়, ভালো করে শোনো, হিউম্যান হার্টও একটা মাসেল নিয়ে তৈরি, তো যে মাসেলগুলো কি করছে, র্যাপিডলি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, যার জন্য ব্লাডটা পুরো বডিতে ছড়াচ্ছে, যাকে আমরা কার্ডিয়াক মাসেল বলি, যাকে আমরা কি বলি, কার্ডিয়াক মাসেল বলি। এই মাসেলগুলোর তো কনস্ট্যান্টলি নারিশমেন্ট দরকার, অক্সিজেন দরকার, নারিশমেন্ট দরকার, অক্সিজেন দরকার। এবার এগুলো সাপ্লাই করবে কে, তার মানে হার্টেরই একটা ব্লাড ভেসেল নিজেকেই, মানে হার্টকেই ব্লাড সাপ্লাই করে, যাকে আমরা বলি কি, করোনারি আর্টারি। তাহলে করোনারি আর্টারি হচ্ছে সেই ব্লাড ভেসেল যে হার্টের মাসেলে কি দেয়, নারিশমেন্ট প্রোভাইড করে, মানে অক্সিজেন দেয়, নিউট্রিয়েন্টস প্রোভাইড করে। কথা বুঝতে পারছো, করোনারি আর্টারি হচ্ছে সেই ব্লাড ভেসেল যে হার্টের মাসেলকে কি করে, অক্সিজেন আর নিউট্রিশন প্রোভাইড করে। তাহলে এটা ধরো না করোনারি আর্টারি, এটা কি ছিল বলো, একটা করোনারি আর্টারি মানলাম, এটা কি একটা করোনারি আর্টারি। আর এই করোনারি আর্টারির মধ্যে ধরে নাও কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু, এগুলো আস্তে আস্তে এরকম করে ডিপোজিট হয়ে গেছে। কি বললাম, কোলেস্টেরল, ফ্যাট, ফাইব্রাস টিস্যু এগুলো ডিপোজিট হয়ে গেছে। দেখো একটা ডিপোজিশন মারলাম ভিতরের দিকে, কার ডিপোজিশন, কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম, আর কার, ফাইব্রাস, কি বললাম, ফাইব্রাস টিস্যু। তার মানে এই যে করোনারি আর্টারি আছে, এই যে করোনারি, যেটা কি করে, করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই করে কি,
এই কোরোনারি আর্টারি কাকে সাপ্লাই করে? নিউট্রিয়েন্টস O2 অ্যান্ড নিউট্রিয়েন্ট, কি বললাম? O2 অ্যান্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই করে কাকে? হার্ট মাসেলকে। কাকে সাপ্লাই করে বলো? হার্ট মাসেলসকে করে। ঠিক আছে, এই যে কোরোনারি আর্টারি, যেটা আমি কি বললাম, এটা O2 এবং নিউট্রিয়েন্টকে সাপ্লাই করে কাকে? হার্টের মাসেলকে। যদি এই কোরোনারি আর্টারির ভেতরে, এটাকে বলে লুমেন, ভেতরের অংশটাকে কি বলি? লুমেন। ধর একটা পাইপ আছে, একটা পাইপ আছে, পাইপের যেটা ভেতরের পার্টটা না, যে ভেতরের পার্টটা যেখান থেকে কোনো কিছু পাস করে, ওটাকে আমরা লুমেন বলি, LUMEN, লুমেন বলি। ঠিক আছে, তো এই লুমেনের মধ্যে কে ডিপোজিট হয়ে গেল বলো? এই লুমেনের মধ্যে কে ডিপোজিট হয়ে গেল? কোলেস্টেরল জমা হয়ে গেল, ফ্যাট জমা হয়ে গেল, ক্যালসিয়াম জমা হয়ে গেল, ফাইব্রাস টিস্যু জমে গেল। আমি এদিকেও একটা বানাচ্ছি, আমি এদিকেও একটা বানাচ্ছি, এদিকেও একটা ফর্ম করে দিচ্ছি। তাহলে দেখো তো লুমেনটা ন্যারো হয়ে যাবে না? আগে এই জায়গায় কি কোনো ডিপোজিশন ছিল না? নরমাল কন্ডিশনে এই জায়গায় কোনো ডিপোজিশন ছিল না, তাহলে এখান থেকে প্রপার অ্যামাউন্টে নরমাল সময় কোরোনারি আর্টারি যদি নরমাল থাকে, যদি কোনো রকম ডিপোজিশন না থাকে, তাহলে বেশি সুন্দর করে ব্লাড ফ্লো হয়ে পাস হয়ে যাবে। তাহলে হার্টের মাসেলগুলো প্রপার অ্যামাউন্টে নারিশমেন্ট, অক্সিজেন সবগুলোই পাবে। আমি রিপিট করছি, যদি কোনো একটা কোরোনারি আর্টারির ভেতরে, কোনো কোরোনারি আর্টারির ভেতরে যেটাকে আমরা লুমেন বলি, কোরোনারি আর্টারির ভেতর যেটাকে আমরা লুমেন বলি, তার মধ্যে কোনো রকম ডিপোজিশন না থাকে, এরকম কোনো জমা না থাকে, এরকম কোনো জমা ডিপোজিশন না থাকে, তাহলে প্রপার অ্যামাউন্টে রক্ত ওখান থেকে যাবে, রক্তগুলো হার্টের মাসেলকে নারিশমেন্ট প্রোভাইড করবে, করবে তো। বাট ধরে নাও কোনো কারণে আনহেলদি ডায়েটস বা বডি স্ট্রাকচার বা বডির পশ্চার ডিফারেন্ট কারণের জন্য ওর মধ্যে কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু এগুলো জমে গেছে। এই যে পার্টিকুলার এগুলো জিনিস ডিপোজিট হয়ে যাওয়ার পরে এর লুমেনটা দেখো তো ছোট হয়ে গেল না? এর লুমেনটা দেখো তো এইটুকুটা হয়ে গেল না? শুধুমাত্র এখান থেকে ব্লাড ভেসেল গুলো, এখান থেকে শুধু ব্লাড গুলো ফ্লো করতে পারবে না, হ্যাঁ কি না? তাই জায়গাটা ছোট হয়ে গেল, আগে এটা পুরোটা ছিল, এগুলো জমে যাওয়ার জন্য জায়গাটা ছোট হয়ে গেল, তাহলে ব্লাডটা প্রপারলি কি হতে পারবে না? পাস হতে পারবে না। আর যদি ব্লাডটা প্রপারলি পাস হতে না পারে, যদি ব্লাডটা প্রপারলি পাস হতে না পারে, তাহলে হার্টের মাসেল গুলো প্রপার নারিশমেন্ট পাবে না, হার্টের মাসেল গুলো প্রপার নারিশমেন্ট পাবে না। ভেবে দেখো না, যে একটা হার্ট আছে, হিউম্যান হার্ট, যে অনেকগুলো মাসেল নিয়ে তৈরি হয়েছে, যাকে আমরা কার্ডিয়াক মাসেল বলছি। এবার সেই মাসেলকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য এরকম একটা আর্টারি আছে, যাকে আমরা কোরোনারি আর্টারি বলি, যে কি করে? হিউম্যান হার্টকে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। এবার পয়েন্ট হচ্ছে যে ডিউ টু আনহেলদি ডায়েটস বলতে পারো, বা কোনো রেগুলেশন নেই খাওয়ার মধ্যে, বা বডির কোনো রকম মল ফাংশনিং বলতে পারো, সেগুলোর জন্য এই লুমেনটার মধ্যে কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু এগুলো আস্তে আস্তে জমা হয়ে গেছে। তো লুমেনটার মধ্যে যে কোলেস্টেরল, ফ্যাট, ফাইব্রাস টিস্যুগুলো জমা হয়ে গেছে, তার মানে এই জায়গাটাকে ফাঁকা থাকলো ব্লাডটা যাওয়ার জন্য? নিশ্চয়ই জায়গাটা ফাঁকা থাকলো না, গেলেও খুব অল্প পরিমাণে যাচ্ছে। তখন হার্টের মাসেলগুলো কি পাচ্ছে না? এনাফ অ্যামাউন্টে, যতটা দরকার পর্যাপ্ত পরিমাণে O2 এবং নিউট্রিয়েন্ট পাচ্ছে না। তাহলে হার্টের মাসেলগুলো কি হবে? আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এটাকে বলে কি? CAD, কোরোনারি আর্টারি ডিজিজ বলে। কি বলে এটাকে? বলো CAD। ফুল ফর্ম হচ্ছে কি? কোরোনারি আর্টারি, কি বললাম? কোরোনারি আর্টারি ডিজিজ। কি বললাম? কোরোনারি আর্টারি ডিজিজ। ঠিক আছে। আর এই যে ডিপোজিশন গুলো হচ্ছে, এই ডিপোজিশন গুলো চাইলে লিখে নাও, এটাকে অ্যাথেরোমা বলে। কি বলে এগুলোকে? অ্যাথেরোমা বলে। কি বলে এগুলোকে? অ্যাথেরোমা বলে। তার মানে এই যে কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম বা ফাইব্রাস টিস্যু এগুলো যে ডিপোজিট হচ্ছে, এই ডিপোজিশনটাকে আমরা কি বলছি? অ্যাথেরোমা বলছি। কি বলছি? ডিপোজিশনটাকে আমরা অ্যাথেরোমা বলছি। লাইন ক্লিয়ার আছে? তার মানে আমি আরেকবার রিপিট করছি, কোরোনারি আর্টারি হচ্ছে সেই আর্টারি যেটা হিউম্যান হার্টের মাসেলে নারিশমেন্ট প্রোভাইড করে। কি করে? নারিশমেন্ট প্রোভাইড করে। বা ধরে নাও কোনো একটা কারণে, বা বডির মল ফাংশনিং এর জন্য, বা আনহেলদি জাঙ্ক ফুডের জন্য বডির সেই কোরোনারি আর্টারির মধ্যে কোলেস্টেরল, ফ্যাট, ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু এগুলো ডিপোজিট হয়ে গেছে, তার জায়গাটা বা লুমেনটা কি হলো? ছোট হয়ে গেল। তাহলে সেখান থেকে প্রপার অ্যামাউন্টে ব্লাডটা পাস করতে পারবে না, তাহলে হিউম্যান হার্টের মাসেলগুলো প্রপার অ্যামাউন্টে নারিশমেন্ট পাবে না। এই কন্ডিশনটাকে আমরা কি বলি? CAD, কোরোনারি আর্টারি ডিজিজ। আর এই ডিপোজিশনটার নাম কি? অ্যাথেরোমা। কি নাম বলে এটাকে? অ্যাথেরোমা বা অ্যাথেরোমা বলে। এতটা পয়েন্ট ক্লিয়ার আছে? আচ্ছা, তার মানে আমরা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার দেখলাম, CAD, কোরোনারি আর্টারি ডিজিজ দেখলাম। সেকেন্ড, তুমি ভাবো তো, যদি হিউম্যান হার্টগুলো CAD হওয়ার জন্য, কোনো একটা হিউম্যানের মধ্যে এই ডিজিজটা হওয়ার জন্য, কোরোনারি আর্টারি ডিজিজ হওয়ার জন্য, মানে এই ডিপোজিশন গুলো হওয়ার জন্য হিউম্যান হার্টের মাসেলটা প্রপার অ্যামাউন্টে অক্সিজেন পাচ্ছে না। হিউম্যান হার্টের মাসেলটা কি বললাম? প্রপার অ্যামাউন্টে অক্সিজেন পাচ্ছে না। তাহলে হিউম্যান হার্টের মধ্যে
অ্যাকিউট চেস্ট পেন হবে না, ভাবো তো, একটা পার্টিকুলার জায়গায় ব্যথাটা হবে না, এটাকে আমরা কি বলি? অ্যাঞ্জিনা পেক্টরিস বলি। কি বলি এটাকে? বলো অ্যাঞ্জিনা পেক্টরিস। তাহলে আমি আপনাকে রিপিট করছি যে যদি কোনো পার্সনের সিএডি হয়, করোনারি আর্টারি ডিজিজ হয়, তাহলে তার করোনারি আর্টারির লুমেনটা পাতলা হয়ে যায়, ব্লাডটা প্রপার অ্যামাউন্টে ফ্লো করতে পারে না, হিউম্যান হার্টের মাসেলটা নারিশমেন্ট অতটা পায় না, বলে হিউম্যান হার্টের মধ্যে একটা অ্যাকিউট চেস্ট পেন হয়। অ্যাকিউট চেস্ট পেন, একটা পার্টিকুলার জায়গায় তীব্র চেস্ট পেন, মানে কোথাও হয় না প্রেক, বুঝো প্রেক, নেল, ওই যে প্রেকটা যেমন ঢোকে না, ওই রকম পেন হচ্ছে, এটাকে আমরা কি বলি বলো? অ্যাঞ্জিনা পেক্টরিস বলি। কি বলি এটাকে? বলো অ্যাঞ্জিনা পেক্টরিস বলি। তার মানে সিএডি হচ্ছে বলে অ্যাঞ্জিনা পেক্টরিস হচ্ছে না। তার একটা লাইন আমি এখানে লিখতে পারবো যে এই যে সিএডি আছে, এই সিএডি কি করছে? লিড টু, কাকে লিড করছে? এটা কাকে লিড করছে? অ্যাঞ্জিনা, কি বললাম? অ্যাঞ্জিনা পেক্টরিস। কি বললাম? অ্যাঞ্জিনা পেক্টরিস। আর অ্যাঞ্জিনা পেক্টরিস কথা মানে কি? অ্যাকিউট চেস্ট পেন। কি বললাম? অ্যাকিউট চেস্ট পেন। অ্যাকিউট চেস্ট পেন কার জন্য হবে? ডিউ টু লো অক্সিজেন। ডিউ টু লো অক্সিজেন। অ্যাকিউট চেস্ট পেন ডিউ টু, কোথায় পেনটা হবে? অ্যাকিউট চেস্ট পেন অ্যাট, কোথায়? অ্যাকিউট চেস্ট পেন অ্যাট হার্ট মাসেল। কোথায়? অ্যাকিউট চেস্ট পেন অ্যাট, কি বললাম? হার্ট মাসেল। অ্যাকিউট চেস্ট পেন অ্যাট হার্ট, অ্যাকিউট চেস্ট পেন অ্যাট হার্ট মাসেল, কি বললাম? অ্যাট হার্ট মাসেলস ডিউ টু লো অক্সিজেন। তাহলে সিএডি হওয়ার জন্য হার্টের মাসেলগুলো প্রপার অ্যামাউন্ট অক্সিজেন পাচ্ছে না, বলে সেখানে কি হচ্ছে বলো? বলে সেখানে কি হচ্ছে? অ্যাকিউট চেস্ট পেন হচ্ছে, যাকে আমরা কি বলছি? অ্যাঞ্জিনা পেক্টরিস বলছি। এবার আমাদের সব থেকে কনফিউজিং তিনটা টার্ম, যেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে কি? হার্ট ফেলিয়ার। কি বললাম? একটা হার্ট ফেলিয়ার, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, যাকে কার্ডিয়াক মায়োপ্যাথি বলি, যাকে আমরা কি বলি বলো? কার্ডিয়াক মায়োপ্যাথি বলি। আর একটা হচ্ছে হার্ট স্টপ, যাকে আমরা কি বলি? কার্ডিয়াক অ্যারেস্ট বলি। এই তিনটে জিনিস আমরা দেখে নেবো, তাহলে আমাদের ডিসঅর্ডার কমপ্লিট হয়ে যাবে। তাই চলো বাকি তিনটে জিনিস আমরা এক্ষুনি কুইক একবার দেখে নিই, ঠিক আছে? চলো দেখো, আমি শুধু রাফ করার সময় না, রাফ করে নিই। দেখো, তিনটে টপিক আমরা পড়বো। একটা হচ্ছে কি? সিএডি, একটা হচ্ছে কি বলো? প্রথম আমরা কি পড়বো? হার্ট ফেলিয়ার। প্রথম কি পড়বো বলো? হার্ট ফেলিয়ার, ঠিক আছে? সেকেন্ড আমরা কি পড়বো বলো? কার্ডিয়াক মায়োপ্যাথি বা মায়োকার্ডিয়াল ইনফেকশন লিখে দিই, এটাকে সব থেকে ভালো হবে। এটাকে বলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যাকে আমরা শর্টকাটে কি বলি? কি বলি বলো? এটাকে হার্ট অ্যাটাক বলি। কি বলি? শুনে থাকবো সবাই। কি বলি এটাকে? আমরা বলো হার্ট অ্যাটাক বলি। লাস্ট হচ্ছে কি বলো? আমরা কার্ডিয়াক অ্যারেস্ট। কি বলবো বলো? কার্ডিয়াক অ্যারেস্ট। শুনে থাকবো যে কারো কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, তোমরা শুনে থাকবো যে কোনো মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, সে মারা গেছে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে আর কিছু করার থাকে না, এই থাকতে হবে, দেখ মারা যাবে। দেখ, প্রথম কথা, হার্ট ফেলিয়ার মানে কি আগে বোঝো, তারপর আমি লিখছি। হার্ট ফেলিয়ার কথা মানে কি? হার্ট ফেলিয়ার মানে হচ্ছে যে হার্ট একটা পাম্পিং অর্গান, যে ব্লাডকে পাম্প করে হিউম্যান বডিতে। হার্টকে যতটা ব্লাডকে পাম্প করা দরকার বডির ডিফারেন্ট পার্টে অক্সিজেন বা নিউট্রিয়েন্টকে পৌঁছানোর জন্য, হার্টকে যতটা ব্লাড পাম্প করা দরকার, রিপিট করছি, হার্টকে যতটা ব্লাড বা রক্তকে পাম্প করা দরকার, যাতে করে সে রক্তগুলো পুরো বডিতে ছড়াতে পারে এবং অক্সিজেন এবং নিউট্রিয়েন্টকে সাপ্লাই করতে পারে ডিফারেন্ট সেল বা টিস্যুতে। যদি হার্ট ততটা নর্মালি করতে পারে, তাহলে তো তাকে হেলদি হার্ট বলবো। বাট হার্ট ফেলিয়ার হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো যে হার্ট পারছে না, যতটা ব্লাডকে পাম্প করা উচিত না হার্টের, যতটা হৃৎপিণ্ডকে ব্লাডকে রক্তকে পাম্প করা উচিত, ততটা ব্লাডকেও পাম্প করতে পারছে না। ফলে বডির ডিফারেন্ট পার্টসে কি হচ্ছে? এনাফ অ্যামাউন্টে অক্সিজেন বা নিউট্রিয়েন্ট পাচ্ছে না। আমার লাইনটা আরেকবার রিপিট করছি আমি। হার্ট হচ্ছে হিউম্যান বডির একটা পাম্পিং অর্গান, যে ব্লাডকে পাম্প করে। যদি হার্ট প্রপার অ্যামাউন্টে ব্লাডকে পাম্প করে, তাহলে সেক্ষেত্রে পুরো ব্লাডটা বডিতে ছড়িয়ে যাবে, অক্সিজেন বা নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, তাহলে কোনো সমস্যা নেই। বাট ধরো না কোনো একটা পার্সনের ডিউ টু ডিফারেন্ট সেভারাল রিজন
ও হার্টটা প্রপার অ্যামাউন্টে ব্লাডটাকে পাম্প করতে পারছে না। যদি হার্ট প্রপার অ্যামাউন্টে ব্লাড পাম্প না করতে পারে তাহলে বডি ডিফারেন্ট পার্ট প্রপার অ্যামাউন্টে অক্সিজেন বা নিউট্রিয়েন্টকে পাচ্ছে না। এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার। তাহলে আমি আপনাকে কি লিখবো বলো? আমরা কি লিখবো বলো? unable to pump required blood, unable to pump required blood to different কোথায়? to different body parts, to different body parts, different body part এ যতটা ব্লাডের দরকার, হার্ট যদি ততটা ব্লাডকে পাম্প করতে না পারে তখন তাকে হার্ট ফেলিয়ার বলি। কি বলে এটাকে বলো? হার্ট ফেলিয়ার বলি। হয়ে গেছে। এবার হচ্ছে কার্ডিয়াক ইনফ্রাকশন, সরি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। হার্টের মধ্যে অনেকগুলো টিস্যু থাকে, তোমরা হয়তো জানো, যাদেরকে আমরা স্পেশালি নোডাল টিস্যু বলি, যেমন এসএ নোড, এভি নোড, এভি বান্ডিল, পার্কিনজি ফাইবার্স, বান্ডিল অফ ফিশ, এগুলো তোমরা জানো। এইবার এগুলো ছাড়াও অন্যান্য হার্ট মাসেল থাকে যাকে আমরা কার্ডিয়াক মাসেলস বলি। ঠিক আছে। এইবার এই ধরে নাও কোনো একটা হার্টের মধ্যে 100% টিস্যু থাকে। হার্টের মধ্যে যতগুলো মাসেল আছে সেটাকে আমি 100% বললাম। হার্টের মধ্যে যতগুলো মাসেলস আছে সেগুলোকে আমি 100%, 100% বললাম। এবার ওর মধ্যে 10% বা 15% বা 20%, মানে 10% বা 20% বা 30% আর প্রপার পাম্প করতে পারছে না ব্লাডকে। আমি বললাম হার্টের মধ্যে যতগুলো মাসেল আছে সবগুলো না, তার একটা কোনো কিছু একটা পোর্শন, 10%, 20%, 50% এরকম হার্ট মানে মাসেলগুলো ড্যামেজ হয়ে গেছে আর ব্লাড পাম্প করতে পারছে না। তার মানে একটা হিউম্যান হার্ট যতগুলো মাসেলস নিয়ে তৈরি হয়, একটা হিউম্যান হার্ট যতগুলো মাসেলস নিয়ে তৈরি হয়, সব মাসেল খারাপ হচ্ছে না, কোনো কোনো পার্ট খারাপ হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গার মাসেল খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেসব জায়গায় কি হচ্ছে না? ব্লাডটা পাম্প হচ্ছে না। ওইটুকুটা পার্ট ব্লাডটাকে পাম্প করতে পারছে না, বাকিটা তখনও করছে কিন্তু ওইটুকু পার্টটা করতে পারছে না। তাহলে এটাকে আমরা কি বলবো? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কি বললাম? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তার মানে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কথার মানে হচ্ছে যে ড্যামেজ অফ কার্ডিয়াক মাসেল বাট নট হোল কার্ডিয়াক মাসেল। কোনো একটা পার্ট ড্যামেজ হচ্ছে। ধরো হার্টের 100% তোমার বা 100% কি আছে তোমার বলো? হার্ট মাসেল আছে, তার মধ্যে 10% খারাপ হয়ে গেছে বা 20% খারাপ হয়ে গেছে বা 30%। এটা পার্সেন্টেজে হার্ট মাসেলটা খারাপ হয়েছে, সম্পূর্ণ হার্ট মাসেল খারাপ হয়নি। কিছুটা যে পার্সেন্টেজটা খারাপ হয়েছে সেই পার্সেন্টেজ মাসেলটা কি করতে পারছে না? ব্লাডকে পাম্প করতে পারছে না। তখনও হার্টের মধ্যে পেইন হয়, তাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক বলি। তাহলে হার্ট অ্যাটাক কথার মানে হচ্ছে কি লিখবো আমি বলো? some part of cardiac muscle, some part of কি বললাম? cardiac muscles unable to pump blood, unable to pump blood. দেখো আমি লিখেছি সাম পার্ট, আমি কিন্তু সম্পূর্ণ লিখিনি, অল্প কিছুটা অংশ কার্ডিয়াক মাসেলের যার ক্ষমতা নেই ব্লাডকে পাম্প করার, তখন সেই রোগটাকে আমরা বলি কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। আর সবার সাথে সবথেকে ডেঞ্জারাস যাকে আমরা কি বলি? কার্ডিয়াক অ্যারেস্ট বলি। কি বলি এটাকে বলো? কার্ডিয়াক অ্যারেস্ট। যেখানে কি এটা মানে কি? কমপ্লিটলি, কি বললাম? কমপ্লিটলি স্টপড বিটিং, কমপ্লিটলি স্টপ কি বললাম? বিটিং। হার্ট একদমই বিট করা বন্ধ করে দিল। আর একটা হিউম্যান হার্ট কখন বিট করা বন্ধ করবে? যখন তার প্রত্যেকটা মাসেল কি হয়ে গেল? ড্যামেজ হয়ে গেল। যদি হিউম্যান হার্টের প্রত্যেকটা মাসেল, এভরি মাসেল ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে আর ব্লাড পাম্প করা পসিবলই না। এই কেসটাকে আমরা কি বলি? কার্ডিয়াক অ্যারেস্ট। তোমরা যখন ইসিজি দেখবা, মুভি টুভিতে দেখে থাকবা যে একটা মানুষ হসপিটালে আছে, ইসিজি এরকম করে গ্রাফ চলছে, হঠাৎ তুমি দেখবে একটা সাউন্ড হয় পি 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 করে, আর দেখবে এরকম করে গ্রাফ হয়ে যায় ফ্ল্যাট, একদম লম্বা ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট মানে কি? একদম স্ট্রেট লাইনের মতো হয়ে যায়, ফ্ল্যাট হয়ে গেল। তখন কি বলে? পি করে একটা আওয়াজে বন্ধ হয়ে যায়। ওই কন্ডিশনটাকে কি বলি আমরা? কার্ডিয়াক অ্যারেস্ট বলি। কি বলে ওটাকে বলো? কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে কি? হার্টের পুরো মাসেল খারাপ হয়ে গেছে। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক মানে কি? পুরোটা মাসেল না, কোনো একটা পার্ট খারাপ হয়েছে। প্রপার? কোনো ডাউট আছে? আশা করি কোনো ডাউট নেই। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কমপ্লিটলি স্টপেজ অফ হার্টবিট ডিউ টু অল মাসেলস আর ড্যামেজ অফ হার্টস। ক্লিয়ার হয়ে গেছে? এই ছিল তোমাদের হিউম্যান হার্টের ডিসঅর্ডারের টপিকটা। আশা করি ভালো লেগেছে। যদি বুঝতে কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। চলো বাই, থ্যাংক ইউ ফর ইওর টাইম।